আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দলবল নিয়ে হাজির হয়েছি শনি আখড়ার বর্ণমালা স্কুলের সামনে যে স্ট্রিট ফুড আছে এবং ধনিয়া কলেজের সামনে যে স্ট্রিট ফুডগুলা বসে বা ফুড কোর্টগুলা যেগুলো সেখানে। এটা খুবই একটি পরিচিত জায়গা, বিশেষ করে অনলাইন জগতে সবাই এই ফুড কোর্টগুলোর কথা শুনে থাকেন। আমরা আজকে প্রথমে চলে এসেছি এখানকার একটি বিখ্যাত বেলপুরি খাওয়ার জন্য। এখানকার বেলপুরিটা নাকি খুবই মজাদার। আমরা বেলপুরির সামনে দাঁড়িয়ে আছি, কেননা সেখানে অনেক ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন এই বেলপুরিটা অনেক মজা দেখে অনেক লোকের ভিড় থাকে। তাছাড়া শনি আখড়ার স্ট্রিট ফুডের প্রত্যেকটি ফুড কোর্টই প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। সন্ধ্যার পরে এখানে লোকের লোকারণ্য হয়ে থাকে। আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত বেলপুরি। খেয়ে আমরা আরেকটু সামনে হেঁটে যাচ্ছি ফুড কোর্টগুলো দেখার জন্য। খুবই মনোরম জায়গা। সন্ধ্যার পরে একটি ঘোরার মতো বা একটা ভালো জায়গায় খাওয়ার মতো একটি জায়গা। এটা হচ্ছে শনি আখড়া বর্ণমালা স্কুলের সামনে। আমরা কিছু দূর হাঁটার পরে অনেকগুলো ফুড কোর্ট দেখতে পেয়েছি। এখানে আছে এনায়েতের ফুচকা বিখ্যাত। এনায়েতের ফুচকার সামনে এখানে একটি লোক বিক্রি করছে ভুট্টা, কাচ্চিখানা, অনেক ধরনের ফুড কোর্ট। এছাড়া রেস্টুরেন্টের এখানে অভাব নেই। আমি বিশেষত শনি আখড়া এবং লক্ষ্মীবাজারে এই ফুড কোর্টগুলো বেশি দেখে থাকি। আর কোথাও এমন দেখিনি। এখানে সবচেয়ে বেশি দেখি, বা আমার যতটুকু পরিসর আমি এতটুকু দেখেছি। আর অন্য কোথাও থাকতে পারে এমন কিছু নেই যে এখানে সন্ধ্যার পরে বসে না। সকালেও বসে, সকাল বিকাল সবসময় থাকে। কিন্তু বিকেলের পর থেকে এখানে এত লোকের আগমন হয়, লোকারণ্য হয়ে যায়। আমরা এরপরে চলে এসেছি একটি পিৎজা খেতে। একটি রেস্টুরেন্টে বসে পিৎজা খেয়েছি সবাই মিলে। পিৎজাটা খুবই টেস্টি ছিল। তারপর আমরা কিছুক্ষণ হাঁটার পরে বাসায় চলে আসছি। এটা হচ্ছে ধনিয়া কলেজের সামনে যে ফুড কোর্টগুলো আছে সেটা। এখানে প্রচুর লোক হয়, কিন্তু আমরা অনেক রাত হয়ে গেছে আসতে আসতে, তাই এখন একটু লোকের ভিড়টা বা ক্রেতাদের সংখ্যা কম। সন্ধ্যার দিকে অনেক ভিড় থাকে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই দেখে কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য আরও ভিডিও আসবে সামনে এই শনি আখড়ার ফুড কোর্ট নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর একবার হলেও এসে দেখে যাবেন ধনিয়া এবং শনি আখড়া। আল্লাহ হাফেজ।